দর্শক, সারা দেশ থেকে ভোটের ফলাফল আসছে নির্বাচন কমিশন অফিসে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সবুজ মাহমুদ, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সবুজ, ভোটের ফলাফলের যে সার্বিক চিত্র সেটি আমাদের জানাবেন। ভোট নিয়ে কি বলছে কমিশন? বিরতির পর আবারও নির্বাচন কমিশনের যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে তারা নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেটা কার্যক্রম শুরু করবেন। এই মুহূর্তে আমি যেখানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ছাটিয়ে দেওয়া হয়েছে বা সেখান থেকে গুণে দেখেছি যে 100-রও বেশি আসনের ফলাফল চূড়ান্ত হয়ে গেছে এবং এর মধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যে ফলাফল ঘোষণা করছে সেখানেও অধিকাংশ কেন্দ্রের সবগুলো ফলাফল চলে এসেছে এবং যেসব আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে কিন্তু সবগুলো মোট আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। তার মানে বেসরকারিভাবে আসনগুলোর ফলাফল চূড়ান্ত হওয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে যে সকাল 10টা থেকে দুপুরের মধ্যেই সবগুলো আসনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে এবং এরপর গেজেটের মাধ্যমে যখন ফলাফল ঘোষণা হবে তখন সেটা সরকারিভাবে ঘোষিত হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে তিনটি আসন চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 এবং শেরপুর 2, এই তিনটি আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে প্রার্থীরা বিজয়ী হয়েছেন, কিন্তু এই দুটি আসনে ফলাফল ঘোষিত হবে না, কারণ নির্বাচনের আগেই এই দুটি আসনে উচ্চ আদালতে মামলা ছিল, যে কারণে এই দুটি আসনের মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে না। আর এর আগে আদালত নির্দেশনা দিয়েছিল যে এই আসনগুলোতে নির্বাচন হোক, কিন্তু বিজয়ী আসন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি বিজয়ী হয় তাহলে সেখানে এই ফলাফল স্থগিত রাখার একটি নির্দেশনা আদালত কর্তৃক আছে। তো এছাড়া অন্যান্য সবগুলো আসনেই ফলাফল ঘোষিত হবে এবং ফলাফল নিয়ে অভিযোগ জানিয়েছে জামায়াতের যে পক্ষ থেকে, তার জামায়াতের যে মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, তিনি কিন্তু এসে আমাদের গণমাধ্যমের সাথে কর্মীদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে জামায়াতের শীর্ষ পর্যায়ের যে প্রার্থীরা আছে তাদের ফলাফল ঘোষণার ক্ষেত্রে গড়িমসি করা হয়েছে, অনেক ক্ষেত্রে ফলাফল ট্যাম্পারিংয়ের অভিযোগ তুলেছেন। তারা বলছেন যে ফলাফলের যে শিট সেখানে ঘষামাজা করা হয়েছে। এই ধরনের তারা বিষয়গুলো লক্ষ্য করেছে এবং সেগুলো তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এই জন্য এখানে নির্বাচন কমিশনে এসেছিলেন ঢাকা 13-র প্রার্থী মাহমুদুল হক। উনিও তার যে নির্বাচনী আসনের যেসব বিষয়গুলো তার চোখে ধরা পড়েছে সেই বিষয়গুলো তিনি জানাতে চাইছেন। তার সাথে বলা হয়েছে যে নির্বাচনে গণনার ক্ষেত্রে তার সাথে একটি বৈষম্য করা হয়েছে, যে তার যে ব্যালট, সেই ব্যালটে পাশে ফাঁকা জায়গা ছিল, সেখানে ভোট দিয়েছে তার সমর্থকরা, কিন্তু সেটাকে গণনা করা হয়নি। কিন্তু একই ব্যালট মির্জা আব্বাস ঢাকা 8-এর যিনি বিজয়ী হয়েছেন তার ক্ষেত্রে এই সব ধরনের ব্যালট গণনা করেছে। এবং এছাড়াও যে রেজাল্ট শিট সেখানে ঘষামাজা করা, ওভাররাইটিং করা, এই ধরনের অভিযোগ মামুনুল হক করেছেন। এছাড়া অভিযোগ করেছেন এনসিপির নেতা আসিফ মাহমুদ, তিনিও কিন্তু এই নির্বাচনের কিছু জায়গায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে এসে তাদের অভিযোগ জানিয়ে গেছেন। এবং এছাড়া সারা দেশের ভোটের যে চিত্র, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি 20 বছর পর একটি নিরঙ্কুশ বিজয়ের দিকে যাচ্ছে এবং নিরঙ্কুশভাবে তারা সরকার গঠন করবে এবং এটা টানা এটা চতুর্থবারের মতো বিএনপির ক্ষমতায় যাওয়া। তো সেই দিক থেকে জামাত হচ্ছে বিরোধী দল এবং তারা ইতিমধ্যে 60টিরও বেশি আসন পেয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এই ছিল ফলাফলের সবশেষ অবস্থা। রাকিব, সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।